হ্যালো সাকিবের বন্ধুরা, কেমন আছেন? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা ভিডিওতে। আম, ঈদের দ্বিতীয় দিন চলে গেল। সাকিব খানের মুভির আপডেটটা কি? আমরা সারাদিন অনেক জায়গায় অনেক নিউজ দেখেছি, কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় মন্দ। আহ, ক্ষেত্রবিশেষে খুবই মন্দ মন্তব্য আসছে। এখন ব্যাপারটা হলো, এখানে মেকিংয়ের নিয়ে কিছু কথা এসছে, টেকনিক্যাল কিছু ইস্যুস ছিল, সেটা নিয়ে কথা এসছে। স্টার সিনেপ্লেক্সে শো চালাতে পারেনি ডিসিপি, সার্ভার প্রবলেমের কারণে নানান রকম প্রবলেম ছিল। এরপরও কি শাকিব খানের ক্রেজ বন্ধ ছিল? হ্যাঁ, হ্যাঁ, হাইপটা যতটুকু এখানে ছিল, নেগেটিভিটি, নেগেটিভ রিভিউ, নেগেটিভ কথার কারণে কিছুটা এখানে এসছে। তাই বলতে একদম তো বন্ধ হয়নি। ১৩৩টা হলে সিঙ্গেল স্ক্রিন যখন চলে, সেটাকে কতটুকু দমেই রাখতে পারবে? হ্যাঁ, ইনকামের ক্ষেত্রে হয়তো মাল্টিপ্লেক্স, যেহেতু তাদের পয়সা বেশি, টিকিটের ক্ষেত্রে তাদের ইনকামটাও বেশি হয়, সেই জায়গায় প্রথম দিন দ্বিতীয় দিন মাল্টিপ্লেক্সে অবস্থা ভালো যায়নি। আমি সেই কথায় আসছি। তার আগে ছোট্ট একটা ক্লিপ দেখবো আমরা এনপিভি ফেসবুকের পেজ থেকে। তারা তাদের পেজের নাম হচ্ছে এনপিভি এন্টারটেনমেন্ট। আপনারা অবশ্যই তাদেরকে ফলো করবেন। আমি তাদের পেজ থেকে, ফেসবুকের পেজ থেকে এটা রিয়েক্ট করছি, দেন আমি বাকি কথায় আসছি। তার দেরি না করে চলো দেখে নেওয়া যাক অডিয়েন্স, বিশেষ করে সাকিবিয়ান যারা আছে, তারা কি বলছে, তারপরে আমি আসছি। প্রিন্স দেখবো, অন্য কোনো ছবি দেখবো না। আমরা রাজনীতি করতে হলে মাঠে নামেন আমগর লগে, রাজনীতি যারা আমগর লগে মাঠে নামেন, আমরা রাজনীতি শিখাই দিব। রাজনীতি কারে কয়? রাজনীতি আমগর থেকে বেশি পারেন না। আমরা কিন্তু রাজনীতি বহুত জানি না, আমরা রাজনীতি করতে আইনি, আমরা এখানে ভালোবাসি আইছি। আপনারা আমাদের টাকা দেন না, সিনেপ্লেক্স আমরা ভালো ছবি দেখান না। আপনারা একটা টিকিট আমাকে মাগনা দিবেন? মাগনা তো দিবেন না, পারলে আরো 100 টাকা ভাড়ায় দিবেন। আমরা 100 টাকা না, আমরা 500 টাকা ভাড়ায় দেখবো, কিন্তু প্রিন্স দেখবো, অন্য কোনো ছবি দেখবো না। আমরা প্রিন্স দেখবো, অন্য কোনো ছবি দেখবো না। আমরা রাজনীতি করতে হলে প্রিন্স দেখবো, অন্য কোনো ছবি দেখবো না। দরকার হলে 500 টাকা বাড়তি দিয়ে হলো দেখবে, কিন্তু রাজনীতি করতে আসবেন না। রাজনীতিটা কেন আসলো, কি কারণে আসলো, সেটা নিয়ে আমি তর্কে বিতর্কে যেতে চাই না। আমি নিউট্রাল থাকতে চাই। দেখুন, আমিও শাকিব খানকে পছন্দ করি, সাকিবিয়ান যারা আছেন তাদেরকেও আমি পছন্দ করি। যেই কারণে আমি সাকিবিয়ানদের নিয়ে বা শাকিব খানের মুভি নিয়েই বেশি ভিডিও বা কন্টেন্ট করে থাকি আমার এই চ্যানেলে বা পেজে। সো এখন যেটা বলছিলাম যে টেকনিক্যাল ইস্যুস বলি আমরা বা অন্য কোনো ইস্যুস বলি, যে কারণে সিঙ্গেল স্ক্রিনে তো চলছে, সেখানেও কিন্তু প্রায় 50টা হলে প্রবলেম ছিল, টেকনিক্যাল ইস্যুস এসছে, যার কারণে অনেক গন্ডগোল হট্টগোল হয়েছে। হওয়াটাই স্বাভাবিক। আমি যখন অনেক পরিশ্রম করে আমার গাটের পয়সা দিয়ে ভিড় এড়িয়ে টিকিট কেটে, কেউ কেউ আবার হচ্ছে ব্ল্যাকে টিকিট করে সেখান থেকে যখন হলে যায়, হল একটা সময় পর যখন হল মুভিটা স্টার্ট হয় না বা চলতে চলতে বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে, তখন তার মন মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। এটা নিয়ে কোনোভাবে কোনো তর্ক বিতর্ক হওয়া যাবে না। দ্বিতীয়ত হলো, এই যে ভক্ত কথা বললেন, এখানে ঈদের সময় হলে কিন্তু রাজনীতির কথাটা চলে আসে। আসলে এই রাজনীতি কি? এই রাজনীতি কিন্তু ওই রাজনীতি না যেটা আমরা বুঝে থাকি। এই রাজনীতি হলো যে আপনার চলচ্চিত্র অঙ্গনে বা বিনোদন জগতে যে খেলা খেলে, সেটাকে রাজনীতির কথা বলা হচ্ছে। এখানে কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে, এটাই স্বাভাবিক। কেউ ফেয়ার পথে চলবে, কেউ হচ্ছে আনফেয়ার কিছু সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং কাউকে ল্যাং মেরে বা লাথি মেরে ফেলে দিয়ে তার ফায়দা লুটার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক জগতে। ভালো মানুষের অনেক সময় অনেক ক্ষেত্রে বেল থাকে না, যেটা আমরা সব সচরাচর জেনে থাকি, বলে থাকি। যাই হোক, এইখানে যেটা আমরা দেখতে পেলাম বা যেটা হচ্ছে, আসলে এই যে টিম যারা কাজ করেছে প্রিন্সে, তাদের অবশ্যই কিছু শর্টফলস ছিল, সেটা নির্দ্বিধায় বলতে হবে। সেখানে কোনোভাবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বারবার বলছি, প্রথম থেকে বলছি, শুরু থেকে আপনি যদি একদম হিসাব করে দেখেন, আজ পর্যন্ত প্রতিটা কাজ যদি আমি আমার জায়গা থেকে একদম 100% করে আসি, আমি যদি স্কেডিউল মেনটেন করে আমি আমার মতো করে করি, তাহলে নিশ্চয়ই আমার কোথাও এতটা মানে ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ ছিল না। এই জায়গায় যারা টিম হিসেবে কাজ করছে প্রিন্সে, বেশিরভাগই প্রথম মুভি করতে আসছে, এবং তাও আবার শাকিব খানের ছবিতে। শাকিব খান খুব দিলদরিয়া মানুষ, তিনি নতুনদেরকে সুযোগ দেন
ওনার এই জায়গাটা নতুন স্ক্রিপ্ট, নতুন মানুষের সাথে কাজ করা একটা অভিজ্ঞতা, তাদেরকেও সহযোগিতা করা, নিজের একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা, এই জায়গাতে কিন্তু উনি এটা নিয়ে এসেছেন। সেই জায়গাতে যখন এইরকম হট্টগোল হয়ে থাকে, মিসম্যানেজমেন্ট হয়ে থাকে, সেটা কিন্তু আসলে কোনোভাবেই কামনা। বিশেষ করে সাকিবিয়ানরা বসেই থাকে, সারা বছর 2টো ছবি আসে, হাইস্ট 3টা আসতে পারে। সেই জায়গায় এইরকম যখন মিসম্যানেজমেন্ট হয় তখন স্বাভাবিক তারা ভক্ত বলে কিন্তু কষ্ট হয়। নেগেটিভিটি যেটা বলছিলাম, নেগেটিভিটি হচ্ছে যে অনেক রিভিউতে আমি দেখেছি খুব বাজে বাজে মন্তব্য এসছে। এখন আবার অনেক জায়গায় দেখছি খুব ভালো মন্তব্য এসছে। এখন আসলে যে কালকে আমি বলছিলাম আমার একটা ভিডিওতে, সবার টেস্ট পার্ট এক না, সবার রুচিবোধ এক না, সবার এক্সপেকটেশন এক না, আপনার প্রত্যাশা প্রাপ্তির সাথে কোথাও না কোথাও ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। এই জায়গাতে আমরা যখন কন্টেন্ট তৈরি করছি, আমিও কন্টেন্ট করছি, আমি কারোটা নিয়ে আপনাদের সাথে করছি বা আমি আমার মতো করে করছি, অনেকে হচ্ছে কি সরাসরি ভিডিওগুলো নিয়ে করছি, যখন আপনারা অডিয়েন্স দেখছেন তখন সেটাকে নেগেটিভিটি যখন হয়, নেগেটিভ মার্কেটিংটা কিন্তু বেশি ছড়ায়। বাট রিয়েল সাকিবিয়ান যারা আছেন, সাকিব ভক্ত যারা আছেন, তারা কিন্তু কখনো সাকিব খানকে এই যতই ঝড়ঝানটা আসুক তারা কিন্তু এই জায়গাতে তাকে ছেড়ে যাবে না, তার পক্ষে দাঁড়াবে, কথা বলবে। এখন নিউট্রাল কিছু অডিয়েন্স আছে যারা শাকিব খানকে ভালো লাগছে, শাকিব খানের ছবি খুব ভালো হচ্ছে, শুনলাম, দেখেছি, বা ওনার দেখার ইচ্ছা ছিল, এটা নিয়ে এত রিউমার চলছে, চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে। ওই সমস্ত দর্শক যারা এসেন তাদের একটা এক্সপেকটেশন থাকে স্বাভাবিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এক্সপেকটেশন যদি মিট করে না তখন তাদের মন থেকে কষ্ট থেকে অনেকে এই কথা বলেন। আবার হচ্ছে শাকিব খান একটা ট্রেন্ড সেট করেছেন লাস্ট, যেটা হয়েছে তুফানের ক্ষেত্রে, তাই না? তার আগে আপনার দেখেছি বরবাদ হয়েছে, তার আগে হচ্ছে তুফান এসেছে, তাণ্ডব এসছে লাস্টে, তারপর বরবাদ, তার আগে হচ্ছে আপনার তুফান, তার আগে আমরা যদি ধরে নেই হচ্ছে রাজকুমার। এইটাই যে একটা ট্রেন্ড সেট করে এসছেন উনি, ওই জায়গাতে যখন ওইটা মিস হচ্ছে, এটা হয়তো একটু বিলো স্ট্যান্ডার্ড হয়েছে। কারণ এটা যে ঝর্ণা নিয়ে বমি করা হলে কি হয়েছে, খাবো? লবঙ্গ আমরা পানিতে ফুটিয়ে যে আপনার জর্নার হয়ে থাকে সেটা একটু ডিফারেন্ট হচ্ছে। এখানে একটু তামিল বা সাউথ ইন্ডিয়ান মুভির একটা ভাইব ছিল, যার কারণে এটা অনেকে হয়তো বা পছন্দ করতে পারেননি, কারণ তারা ওই রকম চান, মার কাট, কেউ চান হচ্ছে রোমান্টিক, অনেক কিছু চান। তো সেই জায়গায় হয়তো ওই এক্সপেকটেশনটা মিট হয়নি, প্লাস কাজে কিছু অমিল ছিল, ভিএফএক্স বলেন, ভিজিএমে বলেন, কালার গ্রেডিংয়ে বলেন, কিছু তো শর্টফল ছিল, এটা আমরা স্বীকার করি, সেই কারণে কিন্তু এরকম কথা আসছে। লাস্ট নট বাট দ্য লিস্ট, সেটা হলো সিনেপ্লেক্সে। আমরা জানি যে সবচেয়ে বড় চেইন হলো কি স্টার সিনেপ্লেক্স, বাকিগুলোতে কিন্তু চলছে। আমি দেখলাম রাজশাহীতে চলেছে, ব্লকবাস্টারে চলেছে, সৈনিক, তারপর হচ্ছে আপনার সিলেটে যে গ্র্যান্ড আছে সেখানেও চলেছে, মাল্টিপ্লেক্স অন্যগুলোতে যা চলছে, কিন্তু কেন জানি কী কারণে স্টার সিনেপ্লেক্সের সার্ভারে চলেন। এখন দেখেন, একই ডিসিপি যদি আমি একই রকম যদি আমি দিয়ে থাকি সব জায়গায়, তাহলে সেই জায়গায় চলা হওয়ার কথা। এখন তাহলে কি তারা যে ফাইলটা দিয়েছে সেখানে প্রবলেম, নাকি যাদের সার্ভার যাচ্ছে তাদের সার্ভার আপডেট হয়েছে বা তাদের সার্ভারে কোনো প্রবলেম ছিল টেকনিক্যালি, সেটা তো বলতে যাচ্ছি না, বলার সুযোগ নেই, আমি বলতে পারবো না, কারণ আমি যেহেতু এটা পুরোটা জানি না, না জেনে কোনো কিছু মন্তব্য করাটা উচিত না। তো আমি আমার মনে হয় সেই জায়গাতে একটা কিন্তু ঘাটতি ছিল, যারা দর্শক বিশেষ করে মাল্টিপ্লেক্সের, সিনেপ্লেক্সের, তারা কিন্তু গিয়েছে সাকিব খানের ছবি দেখার জন্য, আবার তারা গিয়ে হতাশ হয়েছে, কারণ সেখানে সাকিব খানের ছবি চলছে না, তাই তারা বাধ্য হয়ে অন্য ছবি দেখেছে। হ্যাঁ, আজকে দ্বিতীয় দিনে রাত 8টা 10-এ আপনার একটা চলেছে, আগামীকাল থেকে সমগ্র বাংলাদেশের যেখানে স্টার সিনেপ্লেক্সের মাল্টিপ্লেক্স আছে সেখানে শো চলবে। তো সেই জায়গাতে আমরা কালকে বুঝতে পারবো দিন শেষে যে কী অবস্থা যাচ্ছে, দর্শকের চাহিদার সাথে প্রাপ্তিরা কতটুকু মিল হয়েছে, এবং কালেকশন কিন্তু কালকে আমরা বুঝতে পারবো যেটা কোথায় যাচ্ছে। তবে খুব একটা বেশি হতাশ হওয়া যাবে না, কারণ সাকিবিয়ান যারা আছেন তারা কিন্তু চাইলে সাকিব খানের ভালোবাসা দিয়ে এই মুভিটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন। আর যারা এত লগ্নি করেছেন তারাও নিশ্চয়ই এটা চাইবেন না তাতে কোনোভাবে এটা কষ্ট হোক, তাদের লস হয়ে যাক, সেটা চাইবে না। তো যেহেতু সময় আছে এখনো, মাত্র ভাই একটা দিন গিয়েছে, 2টা দিনে আপনি চাইলে বলতে পারেন না যে এটা কী অবস্থা হবে, আপনি বলা যায় না, হুট করে দেখবেন যে এটা খেলা পাল্টাই যেতে পারে। এই ক্ষেত্রে অন্যান্য যে মুভিগুলো আছে সেগুলো তো একটা প্রেশার থাকবেই স্বাভাবিক। অডিয়েন্স এখন অনেক রকম চিন্তা ভাবনা করে, অনেক রকম দেখে, সেই জায়গাটুকুতে ভাই যেটা যে হোক, শাকিব খানের যে লেভেল সেটা শাকিব খান নিজেই ব্রেক করবেন, ওনাকে কেউ বিট করতে পারবেন না। নিশুর জায়গায় নিশু
থাকবেন, সিএমের জায়গায় সিএম থাকবেন, মোশাররফ করিমের জায়গায় মোশাররফ করিম থাকবেন, শুভর জায়গায় শুভ থাকবেন। ভাই এই জায়গাতে আসলে কারোর সাথে কারো কম্পেয়ার করা হয় না, কম্পেয়ার হয় সমানে সমানে। তো যে যার জায়গা অনন্য। তো ওনারাও নতুন, ওনারাও অভিনয় জগতে এসছেন, অনেক আগে থেকে অভিনয় করছেন, বাট চলচ্চিত্রে ওনারা এসছেন, ওনাদের কয়েক বছর ধরে বা কারো অল্প কয়েকদিন হলো ওনারা মুভি করছেন, ওনারা খুব ভালো পরিশ্রম করছেন, ওনাদের অভিনয়ের শৈলী খুব ভালো। ওনারও একটা সময় হয়তো শাকিব খানের পরে জায়গা করে নেবেন। তো এইখানে শাকিব খানের সাথে বা অন্যদের সাথে কম্পেয়ার করে একটা ক্ল্যাশ করে দ্বন্দ্ব সৃষ্টি করে শুধু শুধু অ্যাটেনশন সিক করার জন্য এইরকম কথাবার্তা বলা থেকে আমার মনে একটু বিরত থাকা উচিত। যেটা উনি বলছেন দর্শক যে রাজনীতি করতে আসবেন না, শাকিব খানের ভক্ত শাকিব খানের জন্যই তৈরি হয়েছে, শাকিব খানের ভক্তরাই শাকিব খানকে আজকে মেগাস্টার বানিয়েছে। তো সেই জায়গায় কোনো তর্ক বিতর্ক হতে পারে না। আমি আর অন্য কারো কথা না বলি, আমি প্রত্যাশা করবো যারা দর্শকরা আছেন এখন দেখেননি স্টার সিনেপ্লেক্সে বা যার মাল্টিপ্লেক্সে দেখার জন্য অপেক্ষা করছেন, কালকে থেকে চলবে স্টার সিনেপ্লেক্সে, অন্যগুলো তো চলছে, আপনারা নিশ্চয়ই যাবেন, দেখবেন, আপনাদের অনেস্ট রিভিউগুলো দিবেন, পজিটিভভাবেই বলার চেষ্টা করবেন। আমি যেরকম বলছি পজিটিভভাবেই বলছি, শর্ট পোস্ট ছিল সেটা স্বীকার করে নেওয়া উচিত, কিন্তু একদম বাজেভাবে সেটা বলাটা উচিত হবে না। এতে হয় কি, যারা দেখেনি বা দেখবে আশা করছে তারা কিন্তু নিরাশ হয়, তারা কিন্তু দেখতে যায় না। এতে দিন শেষে ওই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সবার জন্য ক্ষতি। কারণ দেখেন 133টা হল, তারাও ক্ষতিগ্রস্ত, কিন্তু সবার জন্য এটা ভালো হবে না। শুধুমাত্র মাল্টিপ্লেক্স কয়েকটা আছে হাতে গোনা, সেটা দিয়ে কিন্তু বাংলাদেশ ইন্ডাস্ট্রি চলবে না। সিঙ্গেল স্ক্রিনও দরকার আছে, সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স দুটো মিলে কিন্তু ইন্ডাস্ট্রি চলবে। তো আমি আশা করি, আমি পজিটিভভাবে এটা দেখছি, কালকে থেকে বোঝা যাবে যে খেলা কোন দিকে যাচ্ছে। এই ভাই যেটা বললেন সেটাও সঠিক, এটাও মাথায় রাখতে হবে। সো সাকিবেন যারা আছেন নিশ্চয়ই তারা হতাশ হবেন না, কালকে থেকে আপনারা যাবেন, অবশ্যই দেখবেন, পজিটিভভাবে সব কিছু হজম করেন, পজিটিভভাবে সব কিছু নেন, কারোর সাথে কাউকে তুলনা করার দরকার নেই, তুলনা হয়ই না। কেমন লাগলো আপনারা দেখেছেন যারা, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ফেসবুক পেজে অবশ্যই যারা দেখছেন ফলো করবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।